আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পালং শাক আর মিষ্টি কুমড়া দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি দেখাবো। মিষ্টি কুমড়াটা দেখুন খুব পাতলা করে কেটে নিয়েছি। তো দেখুন কিভাবে আমি নাস্তাটা তৈরি করি। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। এখানে আমি একটা বাটিতে চাউলের গুঁড়ো নিয়ে নিয়েছি। চাউলের গুঁড়োতে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর অল্প শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। এবার অল্প অল্প করে পানি দিয়ে ব্যাস হালকা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এ পর্যায়ে খুব ভালো করে ব্যাটারটা ফেটাতে হবে। হাত দিয়ে বারে বারে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে পাকোড়ার টেস্টটা বেশি আসবে। দেখুন ব্যাটারটার ঘনত্ব আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। এবার আমি পাতার মাঝখানটাতে কুমড়োটা বসিয়ে দিয়ে বেশ ভালো করে চারিদিক দিয়ে এভাবে র্যাপ করে নেব। দেখুন চারিদিক থেকে এভাবে মুড়িয়ে নেব। সবগুলা কুমড়োর উপরে পালং শাক দিয়ে আমি এভাবে মুড়িয়ে নেব। দেখুন সবগুলা মোড়ানো হয়ে গেল। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। ব্যাস খুব ভালোভাবে ব্যাটারটা গায়ে মাখিয়ে তেলের উপরে দিয়ে দেব। দেখুন পকোড়াগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলা ভেজে নেব। এবার আমি সবগুলা উঠিয়ে নেব। দেখুন পালং শাক দিয়ে মিষ্টি কুমড়ার মজার একটা পাকোড়া তৈরি করলাম। তো পকোড়াগুলোর উপরে মচমচা, ভিতরে নরম, আর দেখুন কি সুন্দর ফুলছে। তো আপনাদের একটা দেখাই, দেখুন এই যে ভিতরে কিন্তু একদম সবগুলা খুব ভালো রকম করে সিদ্ধ হয়ে গেছে। এই যে মিষ্টি কুমড়াটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। তো আমি হেলদি আর মচমচা পাকোড়া আপনারা বাসায় তৈরি করতে পারেন। আশা করি বাসার সবাই পছন্দ করবে। তো কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।